ভারতের তর্জন গর্জন বা সমালোচনা কোনো কিছুতেই বিচলিত করতে পারল না বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আবারও প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্সের প্রসঙ্গ। তবে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই ব্যাংককে সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একেবারে রীতিমতো ছটফটানি শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ভারতীয় শিবির, আওয়ামী শিবির, দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুতে মুখ বোঝার চেষ্টা করছে। বাংলাদেশের কোন সরকার প্রধানের এত স্পষ্ট উচ্চারণ তিনি আগে কখনো শোনেননি। প্রফেসর ইউনূসকে ঠেকানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। মোদী বুঝতে পারছেন সাদাসিধে এই মানুষটার প্রভাব বিশ্ব রাজনীতিতে তার চাইতে অনেক বেশি। তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। না, আমি তো মনে করি যে ডক্টর ইউনূস তো ইজ এ গ্লোবাল অ্যাসেট। প্রিয় দর্শক, অবশেষে জানা গেল মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের মূল কারণ। ইতিমধ্যে কিন্তু সবকিছু ফাঁস করে দিয়েছেন বাংলাদেশের কিছু গণমাধ্যম। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কি বৈঠক হয়েছে। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আধা ঘন্টা সেই বৈঠকে সেভেন সিস্টার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এখনো চাচ্ছে, এমনটাই কিন্তু জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এখনো কি জন্য চাচ্ছে, এটা কিন্তু একটা অলৌকিক কথা। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর চাচ্ছে না। তাকে কিন্তু বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, এমনটাই কিন্তু বলছে বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং বাংলাদেশের জনগণ। আপনারা এই ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে কি কৌশল খাটিয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। চলে আপনারা একটা কথা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি আপনারা এখন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে দেখতে চান, নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাত করা পরিয়ে জেলে দেখতে চান? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এদিকে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাদে এখন প্রধানমন্ত্রী হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা কিন্তু এটা সবাই জানেন। এদিকে আবার কিছু গণমাধ্যম জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 10 বছর ক্ষমতায় থাকতে চান। আপনারা এই বিষয়ে কি বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।